নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো সকালবেলায় ব্লগটা শুরু করলাম, কারণ এত সুন্দর একটা সকাল ক্যামেরা বন্দি করে না রাখলে এই দিনের কথা হয়তো মনেই থাকবো না। কারণ টানা 15 দিনের কম না বৃষ্টি হইল। এই এত বৃষ্টির পরে এত সুন্দর একটা সকাল। তা এই যে আমার ঘুটেগুলো অনেক দিন ওই ঘেটে রাখছিলাম, তো এগুলো আর শুকাইতেই পারি নাই। পলিথিনটা ঢেকে রাখছিলাম, তো পলিথিনটা ঢেকে রাখার পরেই একটা দৃশ্য হয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ধান গাছ জন্ম নিছে। এরকম কিছু কিছু প্রাকৃতিক জিনিস দেখে জীবনের থেকে কিছু উপলব্ধি করা যায় এবং শিখাও যায়। কি শিখা যায়? আসলে যে জিনিসটাকে দমানো যাবে না, ওই জিনিসটা মানুষ কোনোভাবেই দমিয়ে রাখতে পারে না। তো এই যে ধানগুলো জন্ম নিছে, এই ধানগুলো আমরা যে গরুর যে খড় খাওয়াইছি, ওই খড়ের থেকে ধানগুলো হয়েছে। মানে আর কি, ধানগুলো রয়ে গেছে। এই যে এই যে এই যে ধানগুলো রয়ে গেছে। তো আমরা এগুলা আর কোনো কিছু করি নাই, এখান থেকে এই গরুরে খাবার দিই। কারণ এগুলা আর এখন কী করবো, অনেক পরিশ্রম করতে হবে। এগুলা আবার রোদ তো উঠেই না, রোদ্রে দিয়ে বাড়ি দিয়ে তারপরে হয়তো এগুলো ছোটানো যাইতো। তো অনেক দিন হয়ে গেছে, যার কারণে আর এইভাবে খাওয়িয়ে দেবেন খালি গরুরে। তো এগুলো যদিও নষ্ট হবার উপক্রম হয়েছে, কিন্তু বৃষ্টিতে ভিজবার দিনে, যার কারণে একেবারে নষ্ট হয়নি। কিন্তু গরুতে কিন্তু খায় ভালো। আসলে গরু এমন একটা জিনিস, ওদের কিন্তু খাওয়ায় কোনো রকম বাজ বিচার নেই। মানুষের কথাই কয় যে গরুর মতো খায়। মানুষও যদি মানে ভালোভাবে খায়, সব কিছু খায়, তাহলে কয় গরুর মতো খায়। তো গরুর কাছেও সব কিছু তারা খায়, কিন্তু খাওয়ার পরে ওরা কিন্তু যে ছোট ছোট যে দানাগুলো থাকে, ওগুলো কিন্তু ওদের হজম হয় না। তো এই যে এই দানা স্বরূপ এখানে যে ধানগুলো থাকে, এগুলো কিন্তু ওরা খেবে নিছে ঠিকই, কিন্তু এই ধানগুলো ওরা হজম করতে পারে না। আর আমরা যে ওদের এই যে এই গো মানে গো খাদ্য খাওয়ার পরে যে এই যে গোবরগুলো তৈরি হয়, এগুলো কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো যার কারণে যে দুয়ারে এইভাবে ঘেঁটে রাখছি। তো ওইখানে আসলে এরকম আগে আমার জীবনে কখনো আমি দেখি নাই, এইবার প্রথম দেখলাম। কারণ এত বৃষ্টি টানা এভাবে বৃষ্টি হয় নাই কোনো সময়। তো একেবারে টানা এরকম টানা একেবারে 15 দিনের বেশি এরকম বৃষ্টি থাকার কারণে এই ঘটনাটা জীবনে দেখলাম, প্রথম হইল। তো সকাল সকাল এই ঘটনার থেকে একটা জীবনের একটু হইলেও কিছু শিকার আছে, যে আসলে কাউকেই কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যায় না, যদি তার মানে কিছু অংশ অবশিষ্ট থাকে। তো এই তো দুপুরবেলা এখন দেখেন কত সুন্দর একটা রোদ উঠছে। আর এদিকে রান্নাবাড়ি করে আনছি একটু ছোটো আলু দিয়ে তরকারি। আজকে বাজার সদাই তেমন খুব একটা বেশি নেই এখানে এলো। আর আমার পোলাপানে বেশিরভাগই যে ছোটো আলুটা এত পছন্দ করে, তো এই ছোটো আলু দিয়ে এই যে শিং মাছ আর ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছগুলো একটু ছোটো ছোটোই সাইজে। আর এখানে এলো পুঁটি মাছ। পুঁটি মাছগুলো ভাজুমো এই পটল দিয়ে খাওয়ার জন্য, পটল ভাজি করছি। আর এদিকে দেখেন বৃষ্টিতে কি সর্বনাশটা হইলো। এই মরিচ গাছগুলো এত সুন্দর মরিচ ধরছিল, যে সব মরিচ গাছ একের পাতা ফুটে গেল। মানে অতিরিক্ত বৃষ্টির ফলে মনে হয় টিকলো না গাছগুলা। এই যে একদম একবারে পাতা পাতা সব শুকনো হয়ে গেছে গা, সব শুকিয়ে গেল। মরিচগুলো এত ধরা ধরতো। এই যে এই গাছটা রয়েছে সুন্দর। এই যে এমনিতে মরিচ গাছের নাকি জলের আড়ি, মানে বৃষ্টিতে মরিচ গাছ মরে বেশি। এই যে দেখেন কত সুন্দর মরিচ ধরে ধরে রয়েছে। এরকম ধরছিল ওই গাছেও, এই গাছেও ধরছিল, এই গাছেও ধরছিল। এই গাছের মরিচ তো অনেক সুন্দর, এই যে এরকম গুলগুল ছোটো ছোটো খাটো খাটো টাইপের মরিচগুলো, খুবই ঝাল। তো কি একটা সর্বনাশ হইলো। এগুলো এখন বাঁচবো না, কি মনে হয় না বাঁচবো, পাতা যেহেতু নষ্ট হয়ে গেছে। মানে ঝরা গাছ যে বুঝাই যাবে না।
এই পুঁটি মাছগুলো ভেজে নিলেই হয়ে যায় রান্নাবাড়ি। তো রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হলো, এখানে যে খুশিগুলো ভরতে হইব। আর এদিকে যে দেখেন কি অবস্থা, এত গরম ছাড়ছে, জানি না আবার রাত্রেবেলা বৃষ্টি হবে নাকি, কিন্তু প্রচণ্ড গরম, অতিষ্ঠ লাগবে নিয়েছে। হ্যাঁ মানে একদিন রোদ উঠছে আর একবারে শেষ। বাচ্চাগুলো কি মনে হয়েছে, 4টা বাচ্চা ছিল, এই 2টা মনে হয় অবশিষ্ট রয়েছে, এই 2টারই দেখা যাচ্ছে, আর দেখা যায় না। তবে বাচ্চার কালার গুনে এবারে তো ভালো হয়নি। বৃষ্টিতে কি করে আর রোদ কি করে, এই ঘষি দিয়ে মাত্র 1 রোদ্রে নিয়ে বাকি আছে, এই 15টা পিন এই 1 রোদ্রে নিয়ে ফেলে রেখে দিলাম। আজকে সুন্দর রোদে থাকে, আজকে শুকাইল, 2 বস্তা বিক্রি করলাম। 200 টাকা বস্তা ঘষি জ্বালানি, 1 সিলিন্ডার লাগে 1600 টাকা, 1700 টাকা, আর 200 টাকা দিয়ে 15 দিনের বেশি জানলেন যে নিশ্চিন্তে। এই শুকনো দিয়ে এই পাশের এই সবগুলো শুকাইছে, আর এই মাঝখানে দিয়ে আবার নেই রে এই জায়গায় দিয়ে নেবো, কালকে আবার ধরে দেবো। এই হলো বর্ষা মাসের কাজ। কনে যাবি, কনে যাবি ঘুরবার? তো কনে আর সড়কে যাস না এই জলের মধ্যে। তো সারাদিন থাকবো বাড়িতে, বিকেলবেলা একটু করে ঘুরবার যাব। এই তোরা কি করবি, আমার উঠে দিবি? সর সর সর। আসলে অনেক দিন ধরে তারপরে এই কাজগুলো করি না, মানে বৃষ্টির নিগে শুধু খালি রান্নাবাড়ি, খাওয়া দাওয়া আর মেশিনের কাজ করলাম। অনেকগুলো জামা বানাইলাম, নিজের ব্লাউজ বানাইলাম। তো ওরার নাক বানিয়েছে, আর গরমে অতিষ্ঠ নাক বানিয়েছে খুব। তখন সবগুলো আগে বইরা নই।